হচ্ছে আমার উম্মতের আলেমরাই হবে ভ্রান্ত। কি হবে? আমার উম্মতের আলেমরাই হবে ভ্রান্ত। কেমন ভ্রান্ত? আমার নবী নাকি মাটির তৈরি, এটা কোনো মূর্খ মানুষ বলেন, একজন আলিমই বলেছেন। আমার নবী নাকি কবর বিদে নাকি মরে পচে গলে গেছে, এটা কোনো মূর্খ মানুষ বলে নাই, একজন আলিমই বলেছেন। আমার নবী নাকি 40 বছর পর্যন্ত নবী হয় নাই, যে ব্যক্তি আমার নবীকে 40 বছরের আগে নবী বলবে সে নাকি কাফের হয়ে যাবে, এটা কোনো মূর্খ মানুষ বলে না, একজন আলিমই বলেছেন। একদিন জিবরীল আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেসওয়াক করে আসেন, আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। এটা কোনো মূর্খ মানুষ বলে না, একজন আলিমই বলেছেন। কথা বলেন না ঠিক কিনা? আমার রাসূল বলছেন আমার জীবনে 3টি বড় ভয়। 1 নম্বর ভয় হচ্ছে আমার উম্মতের আলেমরাই হবে ভ্রান্ত। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সুন্নিরা যখন কোরআন পড়ে, কোরআনের তরজমা করে, তাদের কোরআনের তরজমা হয় একরকম, আর এক শ্রেণীর মানুষেরা যখন কোরআনের তরজমা করে তাদের তরজমা হয় একরকম কেন? প্রশ্ন আসেনি? আমি বলতে চাই, সুন্নিরা যখন কোরআন খুলে ইশকে মোহাব্বত নিয়ে কোরআন খুলে, সুন্নিরা যখন কোরআন খুলে রাসূলের মোহাব্বত নিয়ে কোরআন খুলে, তখন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা হরফে হরফে শুধু নবীজির শান আর মানই দেখতে পায়। কথা বলেন না ঠিক কিনা? সুন্নিরা যখন কোরআন খুলে তখন খুললে দেখতে পায় কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ইন্না আতাইনাকাল কাউসার। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ইয়া আইয়ুহার রাসূল। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইলাল্লাহি বিইজনি সিরাজাম মুনীরা। সুন্নিরা যখন কোরআন খুলে তখন তারা দেখতে পায় ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, এজন্য আমি বলি, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে সুন্নি করেছো। কথা বলে না ঠিক কিনা? সকলে একসাথে বলি, ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে সুন্নি করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে সুন্নি করেছো। আর আমি হচ্ছে যে একটা কিতাব লিখতেছি, এই বছরে বের করার ছিল যে বের করতে পারি নাই, সামনের বছর ইনশাআল্লাহ বের করব। কিতাবের নাম হচ্ছে আল্লামা আমিরুল ইসলাম জালালী হুজুরের জীবন বৃত্তান্ত। সকলে আমার জন্য দোয়া করবেন যেন এটা লিখতে পারি। আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।